আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেশিন এবং হচ্ছে আর্মি কালারের মেশিনটি। তো মেশিনটির সুতা দেখতে পাচ্ছেন এই গুঁড়াতে জ্বলে, যার কারণে হচ্ছে উপরে মুভিং করে না। তো এটি আজকে আপনাদেরকে সরাসরি আমি দেখাবো এবং আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি কাটে দেখবেন না, অবশ্যই আপনাদের মেশিন যাদের বাসায় মেশিন আছে তারা অবশ্যই এটি দেখতে পারবেন এবং কিছু বুঝতে পারবেন। তো দেখুন আমি প্রথমে কী কী করছি, কী কী খুলছি, তো আমার সঙ্গেই থাকুন। তো আমি প্রথমে গিয়ারটি খুলতে হবে। লাগবে আমাদের এখন এই ভিতরের দেখতে পাচ্ছেন নাটটি খুলতে হবে। এই নাটটি আমি খুলছি, নাটটি খুললাম। অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি। যার কারণ গোটাটি খুলতে হবে, ভিতরে রডটি হচ্ছে একটু লুজ হয়ে আছে, যার কারণ আমি এখন পুরোটি এখন খুলতে হবে। তো দেখুন আমি স্ক্রুগুলি খুলছি। প্রথমে একটি খুললাম, এটি পুরোটাই মেটেলস বডি, দেখতে পাচ্ছেন এটি পুরোটাই প্লাস্টিক বডি, ভাঙা যাওয়ার সম্ভাবনা নাই। এই মেশিনটি খুবই ভালো একটি মেশিন। খুবই ভালো একটি মেশিন, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটি কেটে দিবেন না। পুরোপুরি ভিডিও হচ্ছে কেউ কাটবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কী করলাম এইটিতে এবং কী করছি, এটি আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, যার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টেলা ঢুকে, এটি পুরোটাই অ্যালুমিনিয়াম সাধারণত দেয় না, এটি হচ্ছে অ্যালুমিনিয়াম। এবং যেটি হচ্ছে সেটি এই এটি লুজ হয়ে গেছে। তো বিয়ারিংগুলো যে ভিতরের যে নাটটি আছে, ভিতরের যে নাটটি দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি, এই যে নাট, এই নাটটির কারণে একটু লড়বড়া হয়ে গেছে। আমি এই নাটটি ফুল টাইট দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন একটি ফুল টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে এটি এখানে বসিয়ে দেবো এবং যেটি করবো সেটি হচ্ছে ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি, যার কারণে তেলটিতে খুবই উপকার হবে। দেখতে পাচ্ছেন বিয়ারিংগুলো জাম খেয়ে গেছে। আমাদের শিকারী ভাইরা তারা যত্ন নেয় না, যত্ন নিলে অবশ্যই বিয়ারিংগুলি যেটি দেখতে পাচ্ছেন বিয়ারিংগুলি জং নেবে না। এবং আমাকে যেটি করতে হবে সেটি ভিতরে জংগুলি ছুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে ভিতরের এই জংগুলি ছুটিয়ে নিলে এবং
যেটি দিব সেটি দিব ভিতরের শ্যাপে গ্রিজ, শ্যাপে আমি গ্রিজ দিব। দেখতে পাচ্ছেন ভিতরের শ্যাপে আমি গ্রিজ দিয়ে দিচ্ছি। কারণ গ্রিজের শ্যাপটি খুবই ভালো ধরে রাখবে। এখন যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এটি লড়াটা ছিল, লড়াটা এখন বন্ধ হয়ে গেছে, খোলা ছিল। তো আমি এখন দেখতে পাচ্ছি যে এইটি এখন যেভাবে ছিল সেভাবে এখন বিয়ারিংটি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এটি বসিয়ে দিলাম। স্ক্রু দেওয়ার আগে আমি আর একবার চেক দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আর একবার চেক দিয়ে নিলাম। এটি এখন ইনশাল্লাহ খুবই ভালো আছে, যার কারণে এখন আমি স্ক্রু লাগিয়ে দেবো, স্ক্রুগুলি লাগিয়ে দেবো। এটি প্যাচ টাইট দেবো। ভিডিও বড় হোক, আপনারা কেউ ভিডিওটি কাটবেন না এবং টেনে দেখবেন না। টেনে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন না। আপনাদেরকে বোঝার কারণে হচ্ছে আমি আজকে ভিডিওটি সরাসরি আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা বুঝেন। মেশিন ঠিক করার জন্য দেখা যাচ্ছে লোক বুঝেন যে ভাই আমার মেশিন নষ্ট হয়ে গেছে, উল্টাপাল্টা ঘুরছে। তো আপনারাই বাসাতে বুঝতে করতে পারবেন, আমাদের মতো মিস্ত্রির দরকার হবে না। এবং যখন আপনারা পারবেন না তখন আমাদের কাছে নিয়ে আসবেন। এবং এটি বহুতই হয়েছে, কালকেও 5টা মেশিন সেরেছি, ওই একই কেস। ওনারা নিজেরাই খুলেছে, করে পরে পারেনি, পরে আমাদের কাছে নিয়ে আসছে, তো আমরা পরে ঠিক করে দিয়েছি। তো কামারের কাজ কুমারকে দিয়ে হয় না, এটা আপনারা ভালো করেই জানেন। তো এরকমই কিছুটা হয়ে গেছে, তারপরও ঠিক করে দিয়েছি। কেউ যদি না পারেন তাহলে কেউ খুলবেন না, অর্থাৎ খুলবেন না। দেখতে পাচ্ছেন এই জিনিসটি আমার এখন ক্লিয়ার হয়ে গেছে। আমি যেভাবে নিয়েছি সেভাবে আবার বসাচ্ছি। দেখতে পাচ্ছেন যেভাবে নিয়েছি সেভাবেই আবার বসাচ্ছি। যেটি লাগবে সেটি হচ্ছে এটির প্যাচ লাগবে। প্যাচটি আমি এখন যত্ন সহকারে যেহেতু লাগাবো, দেখতে পাচ্ছেন প্যাচটি এটি লাগানো, এটি হচ্ছে উল্টানো একটি প্যাচ। এখন যেটি চলে আসে বাটির ভিতরে যেসব অংশগুলি ছিল আমি সেগুলো এখন ঢুকিয়ে দেবো। এই ওয়াশারটি ছিল, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ওয়াশার। আগে এটি ঢুকাতে হবে। এই জিনিসটি আপনাদেরকে আমি এখনও বলে থাকি, এই জিনিসটি বাটি খেলে বাটিটা শব্দ করে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মেশিনটি ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যে কাজটি ছিল আমি সেটি এখন লাগিয়ে দিচ্ছি। তো আমাদের যেটি এখন করণীয় হচ্ছে মেশিনটি ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার। যাদের কাছে থাকে তারা এগুলি মেশিনগুলি আসলে পরিচর্যা করে না, মাছ মেরে এসেই ফেলে দেয়। দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটি এখানে নড়বড় করছে। জাস্ট আমি হ্যান্ডেল টাইট দেবো।
যে টায়ার দিলাম এবং আমার মোছা অলরেডি শেষ। 12 বছরের ময়লা তো একদিনে যাবে না, 12 বছরে এটা কাটাতে হবে। তো এই মেশিনটি এখন যেটি করব সেটি দেখতে পাচ্ছেন সুতা, একটি পলিস্টার সুতা লাগানো আছে, যার কারণে আমি পলিস্টার সুতাটি একটু খুলে আপনাদের মাঝে আমি দেখাবো যে জিনিসটা ঠিক হলো না এই জিনিসটি ভুল হলো। সুতাটি বহুত প্যাচ লেগে আছে, বহুত প্যাচ, প্যাচ আমি এত প্যাচে সুতার জন্য আমি একটু কেটে নিব, তার কারণ হচ্ছে এই প্যাচটি এখানে ভালো হবে না। তো আমি সুতা উড়িয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কেমন জড়ছে। আপনারা একটু জোর দেখতে হলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটি এখন বর্তমান একদম ধোয়াতে চলে আসছে, তার কারণ সুতাটি বহুত এখন চলে আসছে। তো মেশিন ইনশাল্লাহ ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো আর এখানে ডিফেক্ট কোনো নাই, কোনো সাইড ডিফেক্ট নাই। দেখতে পাচ্ছেন খুবই দারুণ মেশিনটি আমি এখানে কমপ্লিট করে ফেললাম। তো অবশ্যই আপনারা নিজেরা বাসাতেই বসে থেকে কমপ্লিট করতে পারবেন, বাসাতে বসে থেকে করতে পারবেন, মিস্ত্রির কোনো প্রয়োজন নেই। এবং আমাদেরকে প্রয়োজন পড়লে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে বলবেন না। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।